1992 সালের 19 জানুয়ারি শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে 101 জন কর্মী নিয়ে প্রতিষ্ঠা পায় 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি, যার উদ্দেশ্য বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত গণহত্যার বিচার চাওয়া। সংগঠনের 8ম জাতীয় সম্মেলন বসে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে। প্রধান অতিথি হিসেবে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বক্তব্যে তিনি বলেন, কেবল যুদ্ধাপরাধীদের বিচারই নয়, মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্মের কাছে স্বাধীনতার প্রকৃত ইতিহাস পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ঘাতক দালাল নির্মূল কমিটি। স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে যে কোনো সংগ্রাম ঘাতক দালাল নির্মূল কমিটির ভূমিকা অতীতে যেমন উজ্জ্বল ছিল, ভবিষ্যতেও তেমনি উজ্জ্বল ও কার্যকর থাকবে বলেই আমি বিশ্বাস করি। মুক্তিযুদ্ধের পক্ষে সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে হবে। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হয়ে ওঠে বহুত্বভাবে সে লক্ষ্যে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। নাগরিকদের প্রতি যে কোনো বৈষম্য আইনের শাসনের পরিপন্থী বলেও মন্তব্য করেন রাষ্ট্রপ্রধান। সুদবিহীন ব্যাংকিং এর আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের নির্বিশেষে কেউ যদি বৈষম্যের শিকার না হয়, সেদিকে সরকারের পাশাপাশি নাগরিক সমাজকেও ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি। স্মার্ট বাংলাদেশ গঠনের পথে মৌলবাদ ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে প্রধান অন্তরায় উল্লেখ করে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান মোহাম্মদ শাহাবুদ্দিন। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।